আসসালামু আলাইকুম। আরেকটা টপিকস নিয়ে আসলাম। এই টপিকস নিয়ে কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম। সেটা হচ্ছে যে আসলে আমাদের দেশে যে পড়াশোনার যে সিস্টেমটা, অনার্স মাস্টার্স কলেজ লেভেল এগুলো সব একসাথে পড়ানো হয়, এটা নিয়ে আরেকটা কথা বলতাম। সেটা হচ্ছে পৃথিবীর এমন একটি দেশ পাবেন না যে দেশে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে অনার্স মাস্টার্স সব একসাথে পড়ানো হয়। আবার সেখানে উচ্চ মাধ্যমিক যেটা এইচএসসি লেভেল সেটাও পড়ানো হয়। তো আমি চাচ্ছি বা আমরা চাচ্ছি যে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা দ্রুত বন্ধ করা উচিত। এটা অনতিবিলম্বে বন্ধ না করলে আমাদের একটা লেজে গোবরে অবস্থা তৈরি হয়েছে এটা নিয়ে। তো এখানেই খুব দ্রুত একটা স্টেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। তো সেটা কেমন হতে পারে? যেমন উচ্চ মাধ্যমিক শ্রেণী লেখাপড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি অন্যতম আমরা জানি। যেখানে অনার্স মাস্টার্স থাকে সেখানে উচ্চ মাধ্যমিক থাকলে উচ্চ মাধ্যমিকের গুরুত্ব কী হয়? কমে যায়। আচ্ছা, তো আমাদের উচিত স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বর্ধিত করা, যা সারা পৃথিবী জুড়েই করে বা করে আসতেছে। তো আমাদের সমস্যা কোথায়? তো যথাশীঘ্র সম্ভব বাংলাদেশের সকল সরকারি উচ্চ বিদ্যালয়কে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করা এবং এইসব স্কুলগুলোতে বিসিএস শিক্ষা ক্যাডার নিয়োগ দেওয়া। দেখবেন এক লাফে আমাদের স্কুল শিক্ষার মান অনেক বৃদ্ধি পেয়ে যাবে। যেসব কলেজে অনার্স মাস্টার্স আছে সেগুলো মাস্টার্স বাদ দিয়ে কেবল অনার্স ডিগ্রি চালু করা এবং সেখানে শিক্ষক নিয়োগ ও প্রমোশন নীতিমালা বিদ্যালয়ের মতো করা। একই সাথে এই কলেজগুলোতে 2 বা 3 বছরের ডিগ্রি পাস কোর্স চালু করা। তাহলে কি হবে? তাহলে প্রাথমিক শিক্ষা হবে 5ম শ্রেণী পর্যন্ত এবং উচ্চ বিদ্যালয় হবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা হওয়া উচিত ডিগ্রি পাস কোর্স। উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা অনার্স পাস, আর মাস্টার্স আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা পিএইচডি। এখন এইটা যদি করা হয় তাহলে আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ আমূল পরিবর্তন হবে। তো আমাদের দেশের শিক্ষার স্ট্যান্ডার্ড আমরা জানি যে শিক্ষার স্ট্যান্ডার্ড যেটা আসলে ধরা হয়েছে সেটা আসলে কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করে না। তো আমরা যদি এই আমি যেটা বললাম এটা যদি ধরা হয় তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবে বলেই আমি মনে করি। কারণ আমি শুধু আমার মুখ থেকে কথা বলছি বিষয়টা এরকম না, আমার এই কন্টেন্টের কিছু রিসার্চ আছে, সেই রিসার্চের উপর বেস করেই মূলত কন্টেন্টগুলো তৈরি করা হয়েছে। তা আমি মনে করি যারা স্টেক হোল্ডার আছেন, যারা বিদ্যুৎসাহী আছেন, তারা এই বিষয়ে কথা বলবেন এবং এই বিষয়ে দ্রুত স্টেপ নেবেন। নাহলে এটা আস্তে আস্তে একটা বড় একটা কঠিন একটা সমস্যার দিকে এগিয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে তিতুমির কলেজের একটা ঘটনা শুনলেন। তো এইভাবে সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই সমস্যাগুলো বেড়ে ওঠার আগেই আমাদেরকে স্টেপ নিতে হবে। তো আমি চাই যে সমস্যা যেন দ্রুত সমাধান হয়ে যায় আর আমাদের শিক্ষা কাঠামোতেও একটা দ্রুত পরিবর্তন করা উচিত। সেই মানধাত্য আমলের শিক্ষা কাঠামো নিয়ে এখন আর আমাদের বসে থাকলে চলবে না। এই শিক্ষা কাঠামোকে যুগোপযোগী করতে হবে এবং আমাদের শিক্ষার মান দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।